যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। ইরান ও হিজবুল্লাহকে আলোচনায় না রাখলে লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখা কঠিন হবে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ইরানের উপর সামরিক চাপ বাড়াতে ভারত মহাসাগরীয় অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ওয়াশিংটনে বৈঠকের পর ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৩ সপ্তাহ। রবিবার 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে এমন সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠককে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শিগগিরই দুই দেশের প্রধানকে আমন্ত্রণ জানাবেন তিনি। এদিকে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রেষারেষি চলছেই। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক ছাড় না পাওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ওয়াশিংটন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্যের খতিয়ান তুলে ধরে ট্রাম্প আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, প্রণালীটি উন্মুক্ত করা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তার। যদিও এর আগে হরমুজে মাইন বসানো নৌযান দেখলেই গুলির নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ইরানের ওপর সামরিক চাপ অব্যাহত রাখতে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী সহ অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এরপরও নতুন করে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মোতায়েন করেছে ওয়াশিংটন। সামাজিক মাধ্যম এক্সে রণতরীটির ছবিও শেয়ার করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। গত 13 থেকে 21 এপ্রিলের মধ্যে প্রায় 1,07,00,000 ব্যারেল ইরানি অপরিশোধিত তেল গোপনে হরমুজ অতিক্রম করেছে। তবে হরমুজ মাইন মুক্ত করতে আরও 6 মাস লাগতে পারে। এই দীর্ঘ সময় তেল পরিবহন নিয়ে আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অনেকটা সময় চড়া থাকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। যুদ্ধকালীন অস্থিরতায় বিমান চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে দুটি কুয়েতি এয়ারলাইন্স। আগামী রবিবার থেকে 1 ডজনেরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচলের তালিকা প্রকাশ করেছে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ। সামিউল শিহাব, RTV।